আজকে আবার বেরিয়ে গেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজও কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। তো প্রথমেই চলে আসলাম কালীঘাট ৬৬ পল্লীতে। ওখানকার থিম ছিল শক্তি রূপেণা। তো ওখানের ঠাকুরের মূর্তির স্টাইলটা একটু সাউথের স্টাইল ছিল। তো ওটা দেখলাম। তার আগে চেতলাতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কিছু টেকনিক্যাল কারণে চেতলার ঠাকুরটা ওপেন হয়েও আবার বন্ধ ছিল 25 সেপ্টেম্বরের জন্য। তো 26 থেকে তো আবার খোলাই আছে, তো তোমরা দেখতে পারবে গিয়ে, আমরা দেখতে পাইনি। তো যাই হোক, ৬৬ পল্লীর থেকে চলে আসলাম বাদামতলা আসার সঙ্গে। আর এখানকার থিম ছিল জাস্টিসের ওপরে। মানুষ যখন সবার কাছে জাস্টিস চেয়ে বিভিন্ন কারণে হয়রান হয়ে যায়, তখন আমরা কি করি? তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, ভগবানের কাছেই চাই, বিচার চাই। তো সেই থিমের উপর করেছিল বাদামতলা আশার সঙ্গ। দুর্দান্ত একটা কনসেপ্ট, আর খুব ভালো লাগলো। প্যান্ডেলটা তো মানে যেটা ওরা বলতে চেয়েছে সেটা প্রত্যেকটা কোনায় কোনায় ফুটিয়ে তুলেছে। তারপর একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম, তো ফুচকা খেয়ে নিলাম একটু। তারপর আবার হাঁটা লাগিয়েছি, আর গড়িয়াহাট পুরো নো এন্ট্রি করে দিয়েছে। মানে ভাবো, কালীঘাট থেকে পুরো হেঁটে হেঁটে লাস্ট অবধি আমরা গড়িয়াহাট এসেছি, দেন ওখান থেকে বালিগঞ্জ স্টেশন। তো আর মেন কিছু রাস্তা যেগুলো ছিল সেখানে অটো বাস চলছিল, তবে ঠাকুরের যে রুটগুলো সেগুলো পুরো নো এন্ট্রি, তো ওগুলো হাঁটতেই হয়েছে, কিছু করার নেই। নেক্সট আমরা চলে এসেছিলাম ত্রিধারাতে। ত্রিধারা যেটা গড়িয়াহাটে, তো ওটার থিম ছিল চলো ফিরে যাই। তো ওখানে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা পুরনো কোনো মানে আগেকার দিনে আমাদের যেরকম ধরনের মন্দিরের আদল হতো, পাথর কেটে কেটে বানানো হতো, সেই আদলেই এটা তৈরি হয়েছিল। ওখানকার মূর্তি বলো, ওখানকার প্যান্ডেল বলো, সবটাই তাই। ওখানে মায়ের মূর্তিটা তো ছিল অসাধারণ, আর একটা ঝর্ণা ছিল যেটা জল সমানে পড়ছে। মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন রকমের সংস্কৃতের শ্লোক খোদাই করা ছিল, বিভিন্ন দেবদেবীর মূর্তি সেখানে বিদ্যমান ছিল। তো ত্রিধারা এক কথায় প্রতিবারের মতো এবারও অসাধারণ অসাধারণ। তো এবার আস্তে আস্তে ত্রিধারা থেকে বেরিয়ে নেক্সট ঠাকুরগুলোর জন্য এগোতে থাকলাম, মানে গড়িয়াহাট চত্বরে আর যা যা ঠাকুর আছে। আর ইতিমধ্যে প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, তো আজকে এখানেই শেষ করছি। আগে আমি তোমাদেরকে আরও ঠাকুর দেখাতে থাকবো, যতটুকু আমি নিজে দেখেছি বা দেখব। চলো।